বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি টিকিট ছাড়া ইডেনে খেলা দেখতে। হ্যাঁ, ঠিক শুনেছো, টিকিট ছাড়া ইডেনে খেলা দেখতে যাচ্ছি। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না খেলা দেখতে পাবো কিনা। যদি খেলা দেখতে না পাই তাহলে সেখানেই ব্লগটা শেষ করে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপাতত আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, এখন বেরিয়ে পড়েছি, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যে ইডেনের মাঠে আমরা এখন খেলা দেখতে যাচ্ছি তা প্রায় আজ থেকে 160 বছর আগে তৈরি হয়েছিল। যাওয়ার পথে কিছু সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এখানে বোটিং করা হয়, খুবই সুন্দর একটা লেক, চারিদিকে আলোয় ভরা। আমরা আকাশবাণী ভবনের সামন দিয়ে ইডেন গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন ইডেন গার্ডেনের 6 নম্বর গেট ছেড়ে যাচ্ছি। ধীরে ধীরে একটা পর একটা গেট অতিক্রম করছি। ফাইনালি আমরা ইডেন গার্ডেনে চলে এসেছি। এই দেখো ইডেন গার্ডেনের লাইট, এটা হচ্ছে ইডেন গার্ডেনের মাঠ, গ্রাউন্ড। তো বন্ধুরা, তোমাদের মনে এখন যে প্রশ্ন যে টিকিট ছাড়া আমরা কিভাবে খেলা দেখতে এলাম, তার উত্তর আমি এখন তোমাদেরকে বলবো। আমরা আসলে এসেছিলাম আইটিসি হোটেলের রেফারেন্সে, তাই আমাদের টিকিট লাগেনি। আমরা ভেবেছিলাম প্রথমে হয়তো আমাদের খেলা দেখা হবে না, বাট এখানে এসে দেখলাম যে পুরো কাজটাই অন্য রকমের। আমরা খেলাও দেখলাম, কাজও করলাম, সব কিছুই করলাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন লখনৌ আর কেকেআরের খেলা ছিল। এই কেকেআর আর লখনৌর ম্যাচে লখনৌ জিতে গেছিলো এবং কেকেআর হেরে গেছিলো বা পরাজিত হয়েছিল। তো যাই হোক, চলো আজকে ইডেন গার্ডেন সম্পর্কে তোমাদেরকে কিছু অজানা তথ্য ও অজানা ইতিহাস সম্পর্কে আমি পরিচয় করাবো। 1836 সালের মার্চ মাসে চাঁদপাল ঘাটে এসে ভিড়েছিল নবনির্বাচিত গভর্নর জেনারেলের জাহাজ। গভর্নর জেনারেল জর্জ ইডেনের সঙ্গে এসেছিলেন তার 2 বোন ফ্যানি ও ইমলি ইডেন। তাদের বাসস্থান ছিল রাজভবন। কলকাতায় এসে ফ্যানি ও ইমলি রাজভবনে বহু পশু পাখি পুষেছিলেন। দীর্ঘ পরিকল্পনার পরে 1841 সালে গঙ্গার কাছেই তারা এক সুদৃশ্য বাগান তৈরি করেছিলেন। এই বাগানে বিভিন্ন রকম ফুল, ফলের গাছ, পুকুর এবং বসার জায়গা ছিল। যদিও একটি বাগানের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, বাগানের মধ্যে একটা বিশাল প্যাগোডা ছিল। বর্তমান মায়ানমারের প্রোম থেকে জাহাজে করে ভাগে ভাগে নিয়ে এসে বাগানের মধ্যে জোড়া লাগিয়ে বানানো হয়েছিল এই প্যাগোডা। সুদৃশ্য এই বাগানে ইংরেজরা বিকেলবেলায় হাঁটতে যেতেন। এই বাগানের পশ্চিম দিকে একটা ব্র্যান্ড স্ট্যান্ড ছিল, যেখানে প্রতিদিন বিকেলে ফোর্ট উইলিয়ামের বাজনাদাররা বাজাতো বাজনা। কথিত রয়েছে যে সন্ধ্যার পরে আলোর মায়া পড়ে সেজে উঠত এই বাগান। ফ্যানি এবং ইমলি ইডেনের নাম থেকেই তাদের তৈরি এই বাগানের নাম হয় ইডেন গার্ডেন। 1864 সালে বাগানের কিছুটা এবং বাগান সংলগ্ন এলাকা নিয়ে তৈরি হয় দেশের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। সেই সময় এই খেলার মাঠের নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। শুধুমাত্র বাগান নয়, ইডেন গার্ডেন স্টেডিয়াম বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। 2001 সালের বর্ডার গাভাস্কার ট্রফি, সেই বিখ্যাত টেস্ট ম্যাচটা আজও বহু মানুষের মনে রয়েছে। হারের মুখ থেকে ফিরে এসে ম্যাচ জিতে নেওয়ার এবং ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনার কারণে বহু মানুষের মুখে মুখে আজও সেই টেস্ট ম্যাচ ইডেন টেস্ট নামে পরিচিত। শুধু বাগান নয়, ইডেন গার্ডেন স্টেডিয়াম বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। 1983 সাল অবধি ক্রিকেটের বিশ্বকাপ শুধুমাত্র ইংল্যান্ডে আয়োজিত হয়েছিল, কিন্তু 1987 সালে প্রথমবার ইংল্যান্ডের বাইরে কোথাও বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেটা হলো ইডেন গার্ডেনের মাঠ। 1987 সালে বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল যেখানে। 2014 সালের 13 নভেম্বর একদিনের ক্রিকেটের একটা ঐতিহাসিক দিন। ভারতীয় ব্যাটার রোহিত শর্মা সেই দিন ইডেন গার্ডেন্সে 173 বলে 264 রান করেছিল, যা একদিনের ক্রিকেটের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান। ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারতের মধ্যে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। শুধু ভালো নয়, ইডেন গার্ডেন বিভিন্ন খারাপ অভিজ্ঞতাও সঞ্চয় করেছে। যেমন 1996 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল বিশৃঙ্খলার কারণে বাতিল করা হয়েছিল। বন্ধুরা, ইডেন গার্ডেনের অতীতের বিভিন্ন কাহিনী তোমাদেরকে বলতে বলতে আজকে অনেকটাই সময় এমনিতেই চলে গেছে। এখন আমি তোমাদেরকে ইডেন গার্ডেনের ভিতরে আমরা যে গেট থেকে ঢুকেছিলাম সেই গেটের বিভিন্ন দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। টুক করে আমি ডিনারটাও সেরে ফেললাম। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। বাড়ির পথে যাওয়ার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, যাওয়ার পথে একটা দাদুর কি আনন্দ, কি নাচ, দাদু তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। দেখো কেন তো বন্ধুরা, এখানেই আমরা আজকের ব্লগটা শেষ করছি। পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিন।